আর ক্ষতি না করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন মির্জা ফখরুল। তিনি বলেন, সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দমন নিপীড়ন বন্ধ করে হত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার ঘৃণিত হলেও জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথা কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, বলেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আজকের গণমিছিলে কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক নিহত হয়েছেন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গুলিবিদ্ধ হন। উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রাখে এবং নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে তাদের বাসা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্মম অত্যাচারের পর কারাগারে পাঠানো হয় বলে জানান। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ধরনের নির্যাতন, নিপীড়ন বন্ধ করে আটককৃত নেতাকর্মী, ছাত্র জনতার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে। বিবৃতিতে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার, হয়রানি ও গ্রেফতার বাণিজ্য বন্ধ করারও দাবি জানান বিএনপি মহাসচিব।